স্ক্রিনে আপনারা যে গেমটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সিতে কোড করা। যদি আপনারাও চান এরকম একটা সুন্দর গেম বানাতে, কনসোল বেসড গেম, তাহলে আপনারা আমার ভিডিওটা ফলো করতে পারেন। আজকে আমরা দেখবো যে সি দিয়ে কিভাবে একটা গেম বানানো যেতে পারে কনসোলে। মানে এখানে কোনো গ্রাফিক্স লাইব্রেরি ইউজ করবো না, কোনো স্প্রাইটশিট রেন্ডার হবে না, কিছু না। জাস্ট কনসোলের ইনপুট আউটপুট আর ছোটখাটো ফাংশন ব্যবহার করে আর কয়েকটা লাইব্রেরি ফাংশন ইউজ করবো। ওগুলো দিয়ে আমরা জাস্ট একটা গেম বানাবো। গেমটা হবে স্পেস ইনভেডার্স, মানে স্পেসশিপ থাকবে, উপর থেকে কিছু স্পেসশিপ আসবে, ওটাকে ফায়ার করতে হবে। ফায়ার আর এনিমির যদি কলিশন ঘটে তাহলে এনিমি ডিলিট হয়ে যাবে, আর হচ্ছে কি প্লেয়ারের সাথে যদি কলিশন ঘটে প্লেয়ারের হেল্প ডিক্রিজ হয়ে যাবে। এটা হচ্ছে কি আমাদের মেইন কনসেপ্ট। এখানে কোনো গ্রাফিক্স লাইব্রেরি ইউজ করবো না, সিম্পল যে লাইব্রেরিগুলো ইউজ করবো ওগুলো আমি হচ্ছে গিয়ে ফার্স্টে কল করে নিই। এখন আমাদের গেমের স্ক্রিনের একটা সাইজ হবে, তো আমি ওই সাইজটা ডিফাইন করে নিই। যে আমাদের সাইজটা হবে ওয়াইড হবে 60, আর আমাদের গেমের হাইট হবে 25। এই হাইটের মধ্যে আমি হচ্ছে কি আমাদের গেমটা চালাবো। তো গেমে আমাদের আগে পিক্সেলগুলো প্রিন্ট করা লাগবে, তাহলে গেমটা চলবে কতক্ষণ। আমাদের প্লেয়ারের হেলথ 3, প্লেয়ারের হেলথ আমি 3 ধরে নিছি। তাহলে আমাদের মেইন ফাংশনের মধ্যে একটা লুপ চালাতে হবে যতক্ষণ হচ্ছে গিয়ে আমাদের এই হেলথটা 0 থেকে বড় হয়। যতক্ষণ এই হেলথটা আমাদের 0 থেকে বড় হবে ততক্ষণ হচ্ছে গিয়ে আমাদের এই লুপটা চলবে। চলার পরে আমাদের হচ্ছে গিয়ে প্রিন্ট করা লাগবে। তো গেমের লজিকটা আমাদের এই মেইন লুপের ভিতরে হবে। এখন কিছু পিক্সেল ড্র করা লাগবে। তো পিক্সেল গুলো গ্রিড আকারে হবে, যেহেতু আমাদের রো আর কলাম দুইটাই ডিফাইন করে দেওয়া লাগবে। তাহলে আমি ফার্স্টে আমার ফার্স্ট রো হবে আমার ওয়াই, আর কলাম হবে আমার এক্স, ওয়াই এর কি। তো আমার ওয়াই হবে আমাদের হাইট পর্যন্ত। তাহলে আমি ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই চলবে আমাদের, ওয়াই যতক্ষণ ছোট থাকবে আমাদের হাইটের ততক্ষণ হচ্ছে গিয়ে আমাদের ওয়াই প্লাস প্লাস করবো। দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের কলাম প্রিন্ট করার জন্য এক্স যতক্ষণ ওয়াইডের ছোট থাকবে ততক্ষণ এক্স প্লাস প্লাস হবে। এরপরে জাস্ট আমরা প্রিন্ট করব। এখন আমি একটা ক্যারেক্টার ধরে নিলাম সিএইচ। এই সিএইচ এর মধ্যে আমি আমার পিক্সেল ক্যারেক্টারটা রাখবো, আর এটা হচ্ছে কি আমি প্রিন্ট করবো। তাহলে পুটচার সিএইচ। তো প্রতিবার একটা ওয়াই শেষ হওয়ার পর একটা করে নতুন নিউ লাইন প্রিন্ট করবে। আচ্ছা, এটা আমাদের স্ক্রিনে ড্র হওয়ার কথা। এখন হচ্ছে আমাদের এই যে প্রিন্ট করতেছে, বাট এটা ইনফিনিট লুপ, যেহেতু এটা প্রিন্ট করতেই আছে। আমি চাচ্ছি না এতগুলো প্রিন্ট করুক, এটা বারবার রিফ্রেশ করুক চাচ্ছি। তো এই জন্য আমি হচ্ছে কি windows.h এইটা আমাদের নেওয়া। তো এটার যে প্রপার্টিস গুলো ওগুলো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি। আমাদের হ্যান্ডেল করতে হবে এইচ কনসোল, আর আমাদের কার্সরটাকে হাইডও করতে হবে। তো হাইড করার জন্য আমি আলাদা একটা ফাংশন ডিফাইন করে নিই, যে হাইড কার্সর। আর এখানে ভিতরে আমার হচ্ছে গিয়ে লজিকটা হবে, যে হাইড কার্সরের কি লজিকটা হবে আর কি। তো ওটা আমি লিখে দিচ্ছি কি হবে। হাইড কার্সরের ভিতরে আমার জাস্ট কার্সর ইনফো গুলো এখানে এডিট করে বসাতে হবে। এইটা হচ্ছে আমাদের কার্সরটাকে হাইড রাখবে, স্ক্রিনটাকে রিফ্রেশ করবে। এই জিনিসটা আমাদের যেই প্রিন্ট বাফার হয় ওটা ঠিক করবে, আমাদের প্রিন্ট সিস্টেমটাকে ঠিক করবে। আর আমাদের এখানে এইচ কনসোলের মধ্যে স্ট্যান্ডার্ড আউটপুট ইনপুট আউটপুটটা হ্যান্ডেল করতে হবে, আর আমাদের কার্সরটা হাইড করে দিতে হবে। এটা করলে আশা করি আমাদের বারবার রিফ্রেশ হওয়ার প্রবলেমটা এটা এখনো আছে। আচ্ছা, এটা আমাদের আগে ঠিক করতে হবে, যে
যাতে বারবার রিফ্রেশ না হয়, যাতে একবারই আমাদের এটা রিফ্রেশ হয়। তাহলে এই গেল আমাদের হাইড কার্সর। এরপরে আমরা আরেকটা ফাংশন ডিফাইন করে নিব, যেটা হবে কার্সরটা যাতে পজিশন রিসেট হয়। তো পজিশন রিসেট হওয়ার জন্য আমি কার্সরের কোডটা লিখে দিছি। এখন জাস্ট গো টু XY0, এতে করে আমার কার্সরের পজিশনটা রিসেট হবে, রিফ্রেশের প্রবলেমটা চলে যাওয়ার কথা। আচ্ছা, এখনো আমাদের রিফ্রেশ হচ্ছে বারবার। তো দেখি আমাদের আরো কি কি বাকি আছে। আমাদের এই গো টু ফাংশনটা আমরা লুপের ভিতরে দিয়ে দিব, যাতে বারবার এটা পজিশন চেঞ্জ করে ফেলে। একটা লুপ চলার পরে গো টু 0 0। এখন আশা করি ঠিক হয়েছে। এখন কিন্তু আমাদের কন্টিনিউয়াস প্রিন্ট করতেছে, স্ক্রিন কোনো রিফ্রেশ নাই, জাস্ট নর্মালি এটা প্রিন্ট করেই দিতেছে। এখন আমাদের এনিমি আর হচ্ছে কি বুলেট নিয়ে কাজ করতে হবে। তো এনিমি যেহেতু আমি দিব, তো আমার ম্যাক্স এনিমি আমি ডিফাইন করে নিই যে আমার কতগুলা এনিমি ম্যাক্সিমাম হবে। তো ডিফাইন ম্যাক্স এনিমিস, এখানে 10টা না, আমি দিব 6টা। আর ডিফাইন ম্যাক্স বুলেটস আমি দিব, আচ্ছা 10টাই, ম্যাক্স বুলেটস 10টা। এরপরে আমার এনিমির জন্য একটা ডেটা স্ট্রাকচার বানানো লাগবে, যে এনিমির পজিশন এক্স আর ওয়াই হবে কোঅর্ডিনেটস গুলো, আর এনিমিটা অ্যাক্টিভ কিনা ওইটার জন্য। তো এনিমির একটা ডেটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে এরপরে আমাদের বুলেটের একটা ডেটা স্ট্রাকচার বানাবো। এগুলো আমাদের এনিমি আর বুলেট। এখন এনিমির একটা অবজেক্ট বানাইনি, যেটা ম্যাক্স এনিমিস হবে, আর বুলেটসেরও ম্যাক্স বুলেটস হবে। দেন আমার কাজ হচ্ছে গিয়ে এগুলোকে প্রিন্ট করা। তো প্রিন্ট করার জন্য আমার এনিমি স্পন ভয়েড এনিমি স্পন নামের একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি, যেখানে হচ্ছে গিয়ে আমার এনিমিটা স্পন করবে। এটার কাজ হচ্ছে এনিমি স্পন করা। কি করতেছে এটা, আমাদের এনিমি একটা অ্যারে নিবে এনিমি স্পনে, দেন হচ্ছে গিয়ে আমাদের ওই এনিমি স্পনের মধ্যে এনিমিসটা প্রিন্ট করবে। প্রিন্ট করার জন্য যে এনিমিস আছে, ফার্স্টে এনিমিস এক্সট্রা র্যান্ডম জায়গায় প্রিন্ট করবে। এই যে র্যান্ড ফাংশনকে যদি আমরা আমাদের ওয়াইড দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ যেটা আসবে এটা ওয়াইডের বেশি বড় আসবে না কখনোই। তার মানে ওয়াইডের মাঝামাঝি জায়গায় হচ্ছে গিয়ে আমাদের র্যান্ডম পজিশন গুলো এক্স হবে। এরপরে ওয়াই হচ্ছে গিয়ে 0, একদম 0 থেকে হচ্ছে গিয়ে আমাদের এনিমি গুলো আসবে। আর যদি এনিমি এটা হয়, মানে যখন এনিমি পজিশন গুলো ডিফাইন হবে, তখন এনিমিটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে আমাদের স্পন এনিমির লজিক। তাহলে এনিমি গুলাকে আমার স্ক্রিনে আগে শো করা লাগবে, যে স্ক্রিনে আমার এনিমি গুলো আসতেছে। তো এটার জন্য আমার মেইন লুপের ভিতরেই আমি এনিমি গুলা স্পন করাবো। তাহলে আমার এনিমি কয়টা চলবে, এনিমি হবে আমাদের ম্যাক্স এনিমি পর্যন্ত। আর চেক করতে হবে এনিমিটা অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ না হয়, তাহলে লুপটা চলে যাবে, স্কিপ করবে। আর যদি এনিমিটা অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের এনিমি পজিশন আপডেট করা লাগবে। আচ্ছা, এতটুকুই করি আগে আমি। এনিমি স্পনিং লজিক, তাহলে প্রথমে i ইকুয়ালস 0, এরপরে আই চলবে আমাদের ম্যাক্স এনিমিস পর্যন্ত, করে চেক করবে যে এনিমিটা অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ না হয়, তাহলে এনিমিটা স্পন করবে। স্পন করবে নাকি কন্টিনিউ করে দিব? আচ্ছা, এটা তো প্রথমে আমাদের এনিমিগুলা হচ্ছে গিয়ে স্পন করতেছে, নাকি এনিমি স্পন করা লাগবে? আচ্ছা, আমি এটা ইয়ে করে দিই, কন্টিনিউ করে দিই আপাতত, দেখি কি হয়।
কন্টিনিউ। যদি কন্টিনিউ না হয় তখন তখন হচ্ছে আমাদের মেইন কাজ করব যে এনিমিটা অ্যাক্টিভ। এনিমি যদি অ্যাক্টিভ হয় তাহলে এনিমিস আই এর ওয়াইটা প্লাস প্লাস করে দিব। যদি ওয়াইটা হাইটের বেশি হয়ে যায় বা সমান হয়ে যায় তখন হচ্ছে গিয়ে কি করা যাবে, যদি হাইটের বেশি হয়ে যায় বা সমান তখন এনিমিটা আবার স্পন হবে, তখন এনিমিটা আবার স্পন করে দিব আমি। হুম, স্পন করবো। হুম, হ্যাঁ স্পনই করে দিই তাহলে। স্পন হবে এনিমিটা এই আইটি এই 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 জায়গা থেকেই আবার এনিমিটা স্পন হবে নতুন করে একটা র্যান্ডম পজিশনে। হ্যাঁ, এনিমি যদি স্ক্রিন ক্রস করে ফেলে তাহলে এইটাই হবে। আচ্ছা, এটা আশা করি আমাদের কাজ করার কথা। এটা কাজ করবে। হুম, তাহলে আমাদের আগে এনিমিটা ড্র করা লাগবে। এনিমিটা স্পন করলাম, ঠিক আছে, এনিমিটা ড্র করতে হবে। তাহলে আমরা দেখতে হবে যে আগে এনিমি অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ হয় আর প্রতিবার এনিমির এক্স পজিশনটাও চেক করা লাগবে। যদি এক্স এনিমির এক্স এর ভিতরে হয় আর ওয়াই এর ভিতরে হয় তাহলে এনিমিটা আমাদের প্রিন্ট করবে। এটা আমাদের হবে লজিক। হুম, তাহলে আমার আগে এনিমি, এটা হচ্ছে আমাদের এনিমি স্পনিং লজিক। এরপরে আমাদের এনিমি ড্রয় লজিক, এনিমি ড্রয়িং লজিক। কি করব, 90 i equals 0, I less than max। হুম, যদি এনিমি অ্যাক্টিভ না হয় কন্টিনিউ। না, আচ্ছা এটা তো আমাকে সাজেস্ট করছে, আমি আমার মতো লিখে দিই। ওকে, কি করছি এখানে আমি প্রথমে একটা লুপ চালাইছি, যে লুপের মধ্যে চেক করবে একবার ম্যাক্স এনিমি পর্যন্ত, এরপরে হচ্ছে গিয়ে দেখবে যে এটা অ্যাক্টিভ কিনা এবং এক্স ইকুয়ালস টু এক্স কিনা এবং ওয়াই ইকুয়ালস টু ওয়াই কিনা, মানে এনিমিটা আমাদের পিক্সেল মানে আমাদের গ্রিডের ভিতরে আছে কিনা। যদি ভিতরে হয় তাহলে আমাদের সেট কালার নামের একটা মেথড আছে, একটা ফাংশন আছে, যেটা হচ্ছে কি এনিমির কালারটা ডিফাইন করে দিবে। আর সিএইচ যেটা, এটা আমি এখানে এই ফাংশনের ভিতরে দিয়ে দিছি, এটা আমাদের সিএইচটা একদম উপরে দিয়ে দিই। ওকে, এখন আমাদের ইরর কোথায় আছে? হুম, দেন মেন সিএইচটা আমাদের লুপের ভিতরেই হওয়ার কথা। যদি লুপের ভিতরে দেই তাহলে আচ্ছা এনিমিটা আমাদের ভিতরে ড্র করতে হবে। ওকে, বুঝতে পারছি। আমাদের এই সিএইচটা এখানেই হবে। সিএইচটা আমাদের মেন যেখানে ড্র করতেছে এখানেই হবে। হুম, এখানেই হবে। আচ্ছা, এখানে যদি আমি দেই, এরপরেও প্রিন্ট করতেছে। প্রিন্ট করার পর এই পুট চারটা, এই পুট চার এখানে আরো আমাদের, এখানে আমাদের মেন এনিমি ড্রয়িং লজিকটা দিতে হবে, তাহলেই আমাদের কাজ করবে। হুম, কি করতেছি আমরা,
সেট কালার করেছি। সেট কালার নামের এখন হচ্ছে গিয়ে আমাদের এটা ডিক্লেয়ার করা লাগবে। আমরা কালার এটা ডিক্লেয়ার করিনি। আমাদের মেইন লজিকের ভিতরে যেখানে ড্র হচ্ছে সেখানেই আমি আমার এনিমিজ গুলা চেক করতেছি। তখন আমি সিএইচটা চেঞ্জ করে দিছি যদি এটা সমান হয়। যদি সমান না হয় তখন কি করব আমরা? আচ্ছা, আগে এটা রান করে দেখি কি হয় আসলে। ওকে, সেট কালার আমার আগে ডিফাইন করা লাগবে। সেট কালার ডিফাইন করে দিছি। ওকে, স্পন এনিমি, স্পন এনিমি, এনিমি স্পন। হুম, ওকে, অবশ্যই কোনো একটা এরর আছে যার কারণে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, দেখতে হবে কি করেছি। প্রথমে এখানে আমি ডিক্লেয়ার করে দিছি যে আমাদের ডট পিক্সেল গুলা এখানে থাকবে। দেন ম্যাক্স এনিমি যেটা বারবার এনিমিটা যে স্পন করবে এটা আমাদের লুপের বাইরে হবে। এটা আমাদের লুপের বাইরে করতে হবে। বাইরে করছি। আর আমাদের মেইন লজিকের ভিতরে এনিমিটা যে আমরা ড্র করতেছি, কিভাবে ড্র করতেছি মেইন এনিমিটা? ম্যাক্স এনিমিস সেট কালার। ঠিক আছে, এই লজিকটা আমাদের ঠিক আছে। তার মানে আমাদের বাইরে আরেকটা লজিক অ্যাড করতে, এই লজিকের সাথে কি আরেকটা লজিক অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপডেট এনিমিস। এখানে তো আমি প্রিন্ট করতেছি, ও প্রিন্ট করছি না। ওকে ওকে ওকে, এই কারণেই আমাদের প্রিন্ট হয়নি। উচ্চার সিএইচ। হুম, এটা আমাদের এইখানে হবে। এবার দেখি। ওকে, এবার এনিমিস গুলা আপডেট হইতেছে না। আমাদের এনিমিস গুলাকে আপডেট করা লাগবে। তাহলে আমাদের আগে এনিমি আপডেট করে দিতে হবে। আগে এনিমি গুলো স্পন করি। আমি তো এনিমি স্পনই করিনি। এনিমি স্পন করতে হবে আমাদের। এনিমি স্পনিং লজিকে কি মিস যেতে পারে? এটা আমাদের আপডেট এনিমি করছিলাম। তো ও, আমার তো কোনো এনিমি এখন অ্যাক্টিভই নেই। আমাদের আগে এনিমি গুলো অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার জন্য আমি আগে আমাদের লুপের বাইরে হচ্ছে কি আমি এনিমি সবগুলোকে অ্যাক্টিভ করে দিই। এখানে হচ্ছে কি আমাদের সবগুলো এনিমি অ্যাক্টিভ হবে। এনিমি স্পন এখন আশা করি কাজ করবে। হুম, সবগুলো এনিমি আসতেছে, বাট উল্টাপাল্টা পজিশনে আসতেছে, সব একই পজিশনে আসছে। যাই হোক, হ্যাঁ, এনিমি আপডেট হচ্ছে। এনিমি আপডেট হচ্ছে। এখন দেখতে হবে যে র্যান্ডম পজিশনটা নিচ্ছে কিনা। এনিমি তো র্যান্ডম পজিশনও যাচ্ছে। তার মানে আমাদের এনিমিস আপডেট, যেটা এনিমিস আপডেট স্পনিং লজিক, এটা হচ্ছে আমাদের আপডেট। এটা দেখতে হবে যে যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমাদের কন্টিনিউ, আর যদি এনিমি হয় তাহলে এটা, হ্যাঁ, এটাও কাজ করতেছে। বাট আমাদের র্যান্ডম পজিশনে হচ্ছে গিয়ে ঠিক মতো প্রিন্ট করতেছে না মনে হয়। স্পনিং লজিকে তার মানে সমস্যা থাকতে পারে।
হুম, একই সাথে অনেকগুলো প্রিন্ট করতেছে। এনিমিস প্রিন্ট করলাম হাইট অনুযায়ী। আচ্ছা, এবার প্লেয়ারটা ডিফাইন করা লাগবে। প্লেয়ার ডিফাইন করার আগে দেখতে হবে ড্রতে কোনো ভুল গেছে কিনা। ড্র, এখানে আমি ড্র করতেছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমার কালারটা দিয়ে দিতে হবে। সেট কালার দিব আমি 9 নাম্বার, স্কাই ব্লু। এবার দেখি কি হয়। এনিমিসের জন্য আলাদা কালার প্রিন্ট করতেছে, বাট এনিমিস র্যান্ডম করতেছে না প্রিন্ট। এও আচ্ছা, বুঝতে পেরেছি, আমাদের র্যান্ডম সিড জেনারেট হচ্ছে না, যার কারণে আমাদের র্যান্ডমলি এনিমিস গুলো প্রিন্ট করতেছে না। তাহলে আমাদের আগে র্যান্ডম সিড জেনারেট করা লাগবে। তো এর জন্য আমাদের এই র্যান্ড ইউজ করা লাগবে। এই র্যান্ড টাইম 0 অথবা নাল, দুইটা একটা দিলেই হয়। এখন আমাদের র্যান্ডম এনিমি জেনারেট করার কথা। আচ্ছা, তাও র্যান্ডম এনিমি জেনারেট করেনি, কারণটা কি? আমাদের এসরান্ড নাল দিয়ে দেখি তাহলে। এসরান্ড টাইম, হুম, আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা ভুল হয়েছে, এটা আমাদের ভিতরে ডিফাইন করা লাগবে। আশা করি এবার কাজ করবে। হুম, আমাদের এবার প্রতিবার র্যান্ডম পজিশনই আসতেছে নাকি, দেখি। এটা হচ্ছে র্যান্ডম আসছে। হ্যাঁ, এবার আমাদের প্রতিবার র্যান্ডম পজিশনে আমাদের এনিমিগুলো স্পন হচ্ছে। এই আমাদের এনিমি অ্যাক্টিভ কাজটা শেষ। দেন আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়ে প্লেয়ার এর পজিশন সেট করা। তাহলে আমি প্লেয়ারের পজিশন সেট করে নিই, সেটা দিব। প্লেয়ারের পজিশন হবে মাঝ বরাবর, আর ওয়াই এর পজিশনের একটু উপরে। তাহলে আমি দিব ইন্ট প্লেয়ার এক্স হবে ওয়াইড এর মাঝ বরাবর, আর হচ্ছে গিয়ে হাইট হবে, প্লেয়ারের ওয়াই হবে আমাদের হাইট থেকে এক উপরে। আচ্ছা, এক উপরে, হ্যাঁ, এক উপরেই দিই। এটা গেল আমাদের প্লেয়ার। এখন প্লেয়ারটাও স্ক্রিনে ড্র করে আমাদের মুভ করাতে হবে। তাহলে প্লেয়ারটা স্ক্রিনে ড্র করার জন্য আমাদের প্লেয়ারের লজিকটা লেখা লাগবে। প্লেয়ারের লজিকটা কি হতে পারে? প্লেয়ার, আচ্ছা, কোথায় লিখতে হবে আমাদের এটা? যেখানে হাইট আর ওয়াইড লুপটা চলছে, এইখানে। এইখানে আমাদের লেখা লাগবে। হুম, এখানে আমাদের প্লেয়ারের লজিকটা লিখে দিই। যদি এক্স ইকুয়ালস প্লেয়ার এক্স আর ওয়াই ইকুয়ালস প্লেয়ার ওয়াই, তাহলে প্লেয়ারটা ড্র করবে। ওকে, প্লেয়ার এক্স, হুম, তাহলে সেট কালার 10, আর হচ্ছে গিয়ে আমাদের প্লেয়ারটা ড্র করে দিবে। এটাই রান করে দেখি আমাদের আপাতত। পারফেক্ট, প্লেয়ার ড্র করতেছে। প্লেয়ারের কালারটা চেঞ্জ করা লাগবে আমাদের। প্লেয়ারের কালার কি দেওয়া যেতে পারে? আচ্ছা, এটাই থাকুক প্লেয়ারের কালার আপাতত। ওকে, দেন হচ্ছে গিয়ে প্লেয়ারটাকে মুভ করাতে হবে। মুভ করানোর জন্য আমাদের পনিও ডট এইচ যেটা আছে ওইটা থেকে আমাদের একটা লাইব্রেরি ফাইল, লাইব্রেরি ফাংশন আনা লাগবে আমাদের। আর এইটা আমাদের চলবে পুরা লুপ, একদম মেইন লুপ থেকে। আমি মেইন লুপে এটা দিয়ে দিই যে আমাদের এটা হচ্ছে কি আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য। তো প্রতিবার এটা হচ্ছে গিয়ে এ চাপ দিলে আমাদের প্লেয়ারের এক্স আপডেট করবে, ডি চাপ দিলেও আপডেট করবে। ওকে, আপাতত এতটুকু দিলেই হবে। দেখি প্লেয়ারটা মুভ করে কিনা।
হ্যাঁ, প্লেয়ারটা মুভ করতেছে আমাদের, ওকে পারফেক্ট, বাট একটু স্লো। আচ্ছা সমস্যা নেই, এটাও ঠিক করা যাবে। প্লেয়ার মুভ করছে। এখন আমাদের শুট ফাংশনটা লিখতে হবে বুলেট শুট করার জন্য। তো প্রথমে আমার বুলেট গুলাকে রিফিল করা লাগবে, যে বুলেটটা কি হবে। আগে শুটের জন্য চেক করব আমরা যে বুলেট অ্যাক্টিভ কিনা। যদি অ্যাক্টিভ না হয় তাহলে হচ্ছে কি আমাদের বুলেটের কাজগুলো করবো আর কি। তাহলে ভয়েড শুট, আর শুটের জন্য এটা একটা আই একটা নিয়ে নিবে, আর বুলেটে এক্স হবে প্লেয়ারের এক্স, বুলেটের ওয়াই হবে প্লেয়ারের থেকে এক উপরে, আর বুলেটটা অ্যাক্টিভ। যদি এই কাজগুলো কখন করবে, যখন ইফ বুলেট আই অ্যাক্টিভ ইকুয়ালস 0, তখন এই কাজগুলো আমরা করব আর কি। এছাড়া তো শুটের কোনো মানে নেই। আচ্ছা, এখন আমার তো চেক করা লাগবে প্রতিবার। তাহলে এটা আমি এইভাবে না করে একবার ফর লুপের ভিতরেই দিয়ে দিই, এটা ফরের ভিতরে দিয়ে দিই ফর 0। আর হচ্ছে এখানে আমার কোডটা আমি লিখবো কাউন্ট না, ম্যাক্স বুলেটস, ম্যাক্স বুলেটস, দেন টাইস্টিং আইন্ট। এটাই হচ্ছে আমাদের বুলেটের ফাংশন। কি করতেছে এটা, একটা লুপ চালাচ্ছে ম্যাক্স বুলেট পর্যন্ত, এরপরে চেক করতেছে যে এটা কি 0 কি। যদি অ্যাক্টিভ না হয়, অ্যাক্টিভ না হলে আমার বুলেটটা প্রিন্ট করতেছে, বুলেটটা আমার ডিফাইন করতেছে। এরপরে আমি এটা রিটার্ন করে দিব, রিটার্ন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বুলেটের লজিক। এখন আমাদের বুলেটের এটা শুট করা হয়, আমরা যে শুট করব, বুলেটটা শুট ফাংশন লেখা শেষ, স্পেস চাপ দিলে আমাদের বুলেটটা শুট করবে। বুলেট গুলো আপডেট করা লাগবে, ড্র করা লাগবে, বুলেটও আপডেট প্লাস ড্র দুইটাই করা লাগবে। তাহলে আমি আগে আপডেটটা করি, বুলেট আপডেট করব। বুলেট আপডেটে কি হবে, যে বুলেটটা যদি শুট করা হয় তাহলে ওয়াই পজিশন বরাবর জাস্ট উপরের দিকে উঠতে, মানে ওয়াই মাইনাস মাইনাস হবে, আর কিছুই না। এটাই আমি করব, আমি এখানে করি। কি করলাম, বুলেটটাকে জাস্ট আপডেট করলাম, কোথা থেকে কোথায় বুলেট থাকবে। বুলেটটা যদি ওয়াই এর 0 থেকে ছোট হয়ে যায়, একবার স্ক্রিন ক্রস করে ফেলে, তাহলে বুলেটটা অ্যাক্টিভ 0 হয়ে যাবে। এরপরে এনিমি ড্র করছি, এনিমি ড্র করার পরে আমাদের কলিশনটা চেক করতে হবে। আচ্ছা, কলিশন চেক করার আগে আগে দেখতে হবে আমাদের যে বুলেটটা আসলেই ড্র হচ্ছে কিনা। এটা তো আমি কি করলাম, এটা আমি বুলেটটা জাস্ট রিফিল করলাম, যে বুলেট কি কি আছে, মানে বুলেটটাকে আপডেট করলাম আর কি। এখন বুলেটটাকে আমাদের মেইন লুপের ভিতরে নেওয়া লাগবে, অর্থাৎ মেইন লুপের ভিতরে ড্র করা লাগবে আমাদের মেইনটা। হুম। আচ্ছা, ড্র করি। কোথায় ড্র করতে হবে আমাদের এটা, উম, এইখানে ড্র করতে হবে, এইখানে। তাহলে এই হচ্ছে আমাদের ড্র করতে হবে, ওকে। হচ্ছে আমাদের বুলেটটাকে ড্র করছি, এবার এটা রান করে দেখি।
স্পেস চাপ দিলে আমাদের হ্যাঁ বুলেট আসতেছে। বুলেট পারফেক্টলি কয়টা বুলেট যাবে? হুম, 6টা বুলেটের বেশি যাওয়ার কথা না। বুলেট মনে হয় 6টাই দেওয়া হয়েছে। এবার আমাদের কলিশন ডিটেকশন চেক করতে হবে যে কলিশন হচ্ছে কিনা। তো এটাও আমি মেইন লুপের ভিতরে লিখে ফেলি যে কলিশন হচ্ছে কিনা। তো কলিশনের জন্য আমাকে এটা মেইন লুপের বাইরে লিখতে হবে, যে চেক করতে হবে যে কলিশন হচ্ছে কিনা। মানে ড্র ফাংশনে ড্র যে লুপটা আছে ওটার বাইরে লিখতে হবে যে বুলেট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো কন্টিনিউ হবে। এরপরে চেক করতে হবে এনিমিও যদি অ্যাক্টিভ না থাকে তাহলেও কন্টিনিউ করবে। কিন্তু যদি বুলেটের এক্স আর এনিমির এক্স, বুলেটের ওয়াই আর এনিমির ওয়াই যদি সমান হয় তাহলে হচ্ছে গিয়ে বুলেট অ্যাক্টিভ যেটা ওটা 0 হয়ে যাবে আর এনিমিও 0 হয়ে যাবে আর কি। হুম, এনিমিও 0 হয়ে যাবে। আচ্ছা এটাই করি। আগে স্কোর নামের আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। স্কোরও তো আমার হেলথ কোথায় করেছি, এইখানে স্কোর 0। এরপরে আমার কলিশন ডিটেকশন চেক করতে হবে। আপডেট এনিমিস, কোথায়? ইনপুট এখানে। এরপরে আপডেট বুলেটের পরে আপডেট এনিমিসের পরে আমার হবে হচ্ছে গিয়ে কলিশন লজিকটা। কলিশন ডিটেকশনেও কি করছে দেখি। বুলেট অ্যাক্টিভ না হলে কন্টিনিউ, এরপরে এনিমিস চেক করছে, এনিমিস না হলে কন্টিনিউ, এরপরে যে ঠিক আছে, এটাই আমাদের মেইন লজিকটাও দিয়ে দিছে। আচ্ছা, কলিশন ডিটেকশন লেখা হয়েছে। ওকে। হুম, কলিশন ডিটেকশনও শেষ। এটা আমাদের কলিশন ডিটেক্ট করবে। দেন হচ্ছে গিয়ে আমাদের চেক করতে হবে যে কলিশন যদি হয় তাহলে কি করবে। ম্যাক্স এনিমিসের এখানে এনিমিস ড্র করতেছে, বুলেট ড্র করতেছে। হুম, আচ্ছা আপডেট এনিমিস যেখানে এনিমি ড্রয়িং করতেছি নাকি। হুম, এইখানে আমার চেক করতে হবে যে যদি এনিমি হয়, এই যে এখানে আমার চেক করব যে আমি এনিমি আর প্লেয়ারের ওয়াই আর এনিমির এক্স যদি সমান হয় তাহলে হেলথ মাইনাস করব আর এনিমি একটা স্পন করে দিবে। আচ্ছা, ইফ এনিমিস ডট এক্স প্লেয়ার ডট এক্স, হ্যাঁ হেলথ মাইনাস স্পন আই। ওকে, এটাই শেষ হয়তো আমাদের কাজ। এখন জাস্ট এটা রান করব। কত নাম্বার লাইনে? 113। ও, হুম, ওকে। ও, নাইস, কাজ করতেছে এবার। এই আমাদের ড্র কাজ করতেছে। ওকে, আমি এটা কোড ব্লকস দিয়ে ওপেন করব। হুম, কালারটা চেঞ্জ করে দিলে আমাদের মোটামুটি গেমের লজিক ডান। তো এই ছিল আমাদের গেমের লজিক। আমি জাস্ট আর একটু আপডেট করে গিটহাবে আপলোড দিয়ে দিব, তখন আপনারা চাইলে আর একটু দেখতে পারবেন। তো আমি জাস্ট এখন কালারটা ফিক্সড করে দিচ্ছি।
তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে ফলো দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। নেক্সট আপনারা কী ধরনের ভিডিও চান একটু আমাকে জানাবেন। ধন্যবাদ যদি আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে থাকেন। নেক্সট টাইম চেষ্টা করবো একটু ভালোভাবে ভিডিওগুলো দেওয়ার। আসসালামু আলাইকুম।